ও মোর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন এখানে মৌলির মা বাণীকে বলছে, বাণী তুই তো আজ মন্দিরে গিয়েছিলি, তাহলে মন্দিরেও কি ঠাকুরমশাই একই কথা বলেছে? তখন ও বলে হ্যাঁ গো মা বলেছে। তখন মৌলির মা জিজ্ঞেস করে এমন কি কথা বললো একটু বল। তখন ওখানে বাণী দাঁড়িয়ে ভাবতে থাকে আর বলে তখন যে ঠাকুরমশাই যেটা বললো মা সেটা কিন্তু সম্ভব না, কারণ আমার জন্মের পরে আমার মা মারা গেছে আর আমার বাবা আমি বড় হয়ে মারা গেছে, আমি নিজে দেখেছি মারা গিয়েছে, তাই তারপরও কী করে এটা সম্ভব হতে পারে তুমি বলো। তখন মৌলির মা বলে আচ্ছা গ্রামের লোক নাই জানতে পারে, তোর মামনি তো সব কিছু জানতে পারে, তুই একটু মনে করে দেখ এমন কোনো দিন তোর মামনি বলেনি তোকে যে তোর সে কারণে কোনো কিছু সন্দেহ হতে পারে, একটু বল না। তখন বলে যে কি যে ও তো মামনি রোজই বলে গো, কালই যেমন দেখো থানার সামনে গিয়ে বলল। তখন ভাবতে থাকে যে এমন একটা কথা দিয়েছিলাম যে বলতে পারছি না, নাহলে হাটে হাঁড়ি ভেঙে ফেলতাম, এসব বলে। তখন ও বলে ঠিক আছে এক কাজ কর, তুই খাবারটা খেয়ে তাহলে ঘুমিয়ে যা, দিদি ভাইও ঘুমিয়ে গেছে সকালে উঠতে হবে। তখন বলে আচ্ছা ঠিক আছে বলে সেখান থেকে মৌলির মা চলে যায়। পরের দিন সকালে মৌলির মা রান্নাঘরে সব কিছু জোগাড় যন্ত্রণা করে আর সেখানে বানিয়ে আসে আর বলে মা আজকে ব্রেকফাস্টে কি হচ্ছে গো? তখন বলে চিড়ের পোলাও। তখন বানিয়ে হাসে আর বলে, তখন মৌলির মা কী ভাবছিস তোর হোটেলে কী রান্নাবান্না হচ্ছে আমি জানি না, এ দেখ সোশ্যাল মিডিয়া থেকে সব কিছু জানতে পারি, দেখ কী সুন্দর কথা বলেছে তোর খাবার সম্বন্ধে, নাকি বলছে খুব সুন্দর খাবার বানাতে পারি, ইউনিক খাবার, আজ এটাই হবে এইসব বলছে। অন্যদিকে দেখা যায় যে পিনাকি আরও বাবা বসে থাকলে এখনও তো ওরা আসছে না, কেন যে আসছে না ঠিক তখনই চলে আসে অরিন্দমের বাবা আর মা। তখন বলে এসো এসো বসো, আজকে অনেক দিন পর একসঙ্গে ব্রেকফাস্ট করব, কিন্তু অরিন্দম কোথায়? তখন অরিন্দমও আসে আর বলে যে সব কিছু ঠিকঠাক আছে তো? তো হ্যাঁ আজকে সব কিছু ঠিকঠাক আছে। তখন বলে নিশ্চয় আজকে বাণী নেই, সকাল সকাল ওর দারুণ হাতে রান্না তাই হোটেলে চলে গেছে। ঠিক তখনই সেখানে মৌলির মা আসার বলে আসুন সবাই ব্রেকফাস্ট করে নেন। তখন বলে কি ব্রেকফাস্ট? তো বাণীর হাতে রান্না, আসুন দেখতে পাবেন। তখন সবাই টেবিলে বসে খাবার জন্য, একসঙ্গে সবাই খাবে তাই এসব ভাবে। ঠিক তখনই সেখানে গেলে বাণীকে দেখে আর অরিন্দমের বাবা একটু অস্থিরতা ভোগ করে আর তখন বাণী মনে মনে বলে আমাকে দেখে নিশ্চয় ও চিন্তা করছে যে আমি যদি সবাই কিছু বলে দিই, এসব ভাবে এসব কথা বলে। তখন অরিন্দম বলে বাবা তোমার শরীর ঠিক আছে তো? তখন বলে হ্যাঁ হ্যাঁ শরীর ঠিক আছে। তখন দাদু বলে ডক্টর ডাকবো? তখন বলে না গো ডাকতে হবে না। তখন অরিন্দম বলে যে বাবা একটা কথা বলি তোমাকে, হ্যাঁ আমি ভাবছিলাম যে একটা আমাদের হোটেলের জন্য একটু ঝামেলা হয়ে একটা কেস এসেছে, তো আমি ভাবছি একটা ভালো লয়ার লাগবে, লয়ারটাকে একটু ডেকে দেবে? তখন বলে যে হ্যাঁ দেবো তো, আমাদের বসাক বাবু আছে তাকেও তুই বল না, এসব কথা বলে। তখন মৌলির মা বলে একটু কথা শুনেন না, আমারও একটা কাজ করে দিন তো। তখন বলে তোমার বা কী কাজ? তো আমি ভাবছি যে বাণীর বিয়ে হয়েছিল সে বিয়েটা ডিভোর্স করে নেবো। তখন বলে যে কি বাণী না না মা আমার এসব কিছু লাগবে না গো। তখন বলে তুই লাগবে না তো কি বলছিস, আমি যে বলছি যেটা সেটাই ঠিক। আচ্ছা তোমরা সবাই খাওয়া দাওয়া করো, আগে দেখো ভালো কিনা। তখন সবাই খাওয়া দাওয়া করে বলে অসাধারণ রান্না, সত্যিই খুব সুন্দর রান্না হয়েছে। তখন আবারও বাণী বলে যে মা আবার সত্যি সব চায় না। তখন অরিন্দমের মা বলে কেন গো বাণী চায় না? তুমি এসব কথা বলছো কেন? তুমি জানো না গো যে একটা বউ থাকতে আর একটা স্বামী যদি বিয়ে করে তাকে এইভাবে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত, তুমি কেন পিছুপা করছো? এদিকে অরিন্দমের বাবা সাথীর কথাগুলো শুনে খুব নার্ভাস ফিল করে আর তখন বলে যে কি সাথী বাণী যখন চাইছে না খুব এই ঝামেলাটা থেকে বেরোতে, তখন তুমি বারবার কেন ওকে বলছো? তখন মৌলির মা বলে না গো আপনি বুঝতে পারছেন না, ও যদি ডিভোর্সটা দিয়ে দেয় তাহলে ওই বিদ্যুৎ ওর সামনে এসে আর গলা উঁচিয়ে কথা বলতে পারবে না, ওর সাথে এসে বলতে পারবে না যে আমার জোর আছে অধিকার আছে, তাই আমি চাই যে ডিভোর্সটা হয়ে যাক। তা তখন বাণী বলে মা আমার তোর কাছ থেকে কিছু চাওয়ার নেই গো, আমি তো সব সম্পর্ক শেষ করে দিয়েছি, তারপরও কেন এত সাথে বলছো? আমার এসব চাই না গো। ঠিক তখনই সেখানে তানিয়ে আসে আর বলে মা আমি স্কুলে যাব না গো। তখন অরিন্দম বলে আজ আমি তোমাকে রাখতে যাব ঠিক আছে? তখন তানিয়া বলে যে কি আমাকে তুমি আনতে যাবে বন্ধু? তখন বলে আমার তো আসতে দেরি হবে, তাই আজকে আনতে যেতে পারবো না, অন্য একদিন আনতে যাবো ঠিক আছে? তুমি আজকে আমার সঙ্গে যাবে আর তোমার কেউ একটা গিয়ে নিয়ে আসবে। তখন বাণী বলে না না আমি যাচ্ছি রাখতে, তাহলে আমি এখন আসি। তখন মৌলির মা বলে আসি মানে তুই তো কিছু খাসনি, খাওয়া দাওয়া করে তুই যাবি। তখন বলে আমি তো নিজের রান্না প্রতিদিনই খাই, আজ আসছি বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে
দেখা যায় অরিন্দমের বাবা বাগানে দাঁড়িয়ে থাকে। আর তখন বানি আর তানিয়া আসে। তখন বানি তানিয়াকে বলে, তানিয়া তুমি একটু সামনে হাঁটো, আমি আসছি। তখন বানি অরিন্দমের বাবাকে বলে, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তখন অরিন্দমের বাবা বলে, আমি পরে তোমার সঙ্গে কথা বলি, এখন ভালো লাগছে না। তখন বানি বলে, শুনুন একটা কথা বলি, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি ঢুকতে চাচ্ছি না, তবুও বলি আপনি নিজে মুখে যদি কথাগুলো বলে দেন সাথী মাসিমাকে তো কষ্টটা কম হবে। আমার এই কথাগুলো বলার পেছনে দুটো কারণ আমি জানি যে অন্য মুখ থেকে শুনলে খুব খারাপ লাগবে, আর আমি তো এই ভুক্তভোগী, তা আমি জানি যে কতটা কষ্ট হতে পারে, তাই অন্য মানুষ হলে হয়তো নিজেই শেষ করে ফেলবে, বলে সেখান থেকে চলে যায়। তখন অরিন্দমের বাবা মনে মনে বলে, আমার কি করার ছিল বলো বানি, তুমি আমাকে বিশ্বাস করছো না, তাই হয়তো তুমি আমার সিচুয়েশনটা বুঝছো না। একটা অসুস্থ মানুষকে নিয়ে আমি সারা জীবন কীভাবে কাটাতে পারি, আমারও তো কিছু ইচ্ছা চাহিদা আছে নাকি, তুমি কি বুঝবে কখনো, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে বানি হোটেলে এসেছে আর সব কাজকর্ম সেরে দাঁড়ায়। তখন ওর কাকাবু টাকা নিয়ে এসে দেয় আর বলে, কী হলো কাকাবু, এখনও তো মাস পুজিনি, তারা টাকা দিচ্ছেন কেন? তখন বলে যে টাকা দিচ্ছে মানে এই টাকাগুলো তোর দরকার হবে, তুই রেখে দে তোর কাছে, তা তুই তো এই হোটেলে সব কিছু করিস নাকি? তখন বলে, না না আমার এত টাকা লাগবে না কো। তখন বলে, ঠিক আছে আগেকার 1,500 টাকা আপনি নিয়ে নেন। তখন বলে, না আগের টাকাটা তোর কাছে রাখ। তখন বানি বলে, ঠিক আছে আমি তাহলে টিফিনটা নিয়ে যাই, মেয়েটা ওদিকে অপেক্ষা করবে, বলে সেখান থেকে চলে আসে। এদিকে তানিয়া ঘর থেকে বেরিয়ে বলে, মা তো এখনও আসলো না, এখনও তাহলে কখন আসবে? মা ঠিক তখনই বিদ্যুৎ একটা মানুষকে গাড়ি থেকে নামাতে আসে, আর তানিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখলে গাড়ি থেকে নেমে এসে ভাবে যে কি এ তো তানিয়া না, কে বানির মেয়ে, না কি বলছি, এটা তো আমারও মেয়ে নাকি। তাই বলে গাড়ি থেকে নেমে তানিয়ার সামনে আসে, আর তানিয়া দেখে ভয় পেয়ে যায়, বলে এ তো পচা আঙ্কেল, আমাকে ধরবে নাকি না মারবে। তখন বিদ্যুৎ হাতটা ধরে বলে, আয় আমার কাছে আয়, এসব বলে। তখন তানিয়া ছুট্টে হাতটাকে ছেড়ে নিয়ে ঘরের দিকে পালিয়ে যেতে যায়, আর বিদ্যুৎ তখন পিছু পিছু যায়। আর যেতে যেতে বলে, এ তো আশ্চর্য মেয়ে, এই মেয়ে তো একদম মায়ের মতো হয়েছে, আগে তো ওকে ধরি, তারপর আমি দেখাচ্ছি মজা, কতক্ষণে যেতে পারে সেটাও আমি দেখে নিচ্ছি, এসব বলে। তখন তানিয়া ছুটে গিয়ে একটা ঘরে গিয়ে লুকিয়ে থাকে, আর সেখানে বিদ্যুৎকে খুঁজে না পাওয়ায় বলে, আমি তো খুঁজে পাচ্ছি না, তাহলে কি আমি ভুল দেখলাম, এই ঘরটায় কেউ আসেনি, তাহলে আমাকে যায় অন্যদিকে খুঁজতে হবে। ঠিক তখনই তানিয়া বেরোতে গেলে একটা জিনিস ও তানিয়ার কাছ থেকে পড়ে যায়, আর তখন ওই শব্দটা শুনে বিদ্যুৎ আবার ঘুরিয়ে আসে আর বলে, এ তো পেয়ে গেছি, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে চলে আসে বানিও, একটা টোটো থেকে নামে, আর নেমেই দেখা যায় বিদ্যুতের গাড়ি, আর তখন গাড়ির সামনে এসে বলে, বিদ্যুৎ তো নয়, তাহলে কি ও তানিয়ার কাছে পৌঁছে গেছে, বলে টিফিন বাড়িটা ফেলে দিয়ে ছুটে বানিও চলে যায়। এদিকে দেখা যায় যে বিদ্যুৎ তানিয়াকে দেখে ফেলেছে, আর সেখানে গিয়ে ধাপ্পা বলে চিৎকার করে, আর তানিয়া ভয় পেয়ে যায়। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর আমি যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব।